বন্ধুরা, আজকের আপডেট থাকছে কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে। আর তোমরা জানো লাস্ট 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে আর তারা তৃতীয়বারের জন্য শিরোপা জিতে নিয়েছে। আর এই মুহূর্তে একটা বড় আপডেট উঠে আসছে কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে। হ্যাঁ বস, আগামী মরশুম অর্থাৎ 2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স দল নাকি এখন থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে। তার মানে 2025 আইপিএলের জন্য কেকেআরের রিটেন প্লেয়ার লিস্ট নাকি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই রকমের কিন্তু আপডেট উঠে আসছে কেকেআরের রিটেন প্লেয়ার লিস্ট নিয়ে। আর এই রিটেন প্লেয়ার লিস্টে কারা থাকছে আইপিএল 2025-এর জন্য কেকেআর দলে, সেই আপডেটটাই আজকের ভিডিওয় তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ এই চ্যানেলে তোমরা কেকেআর রিলেটেড, আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান ক্রিকেট রিলেটেড সব ধরনেরই সঠিক আপডেট পেতে থাকবে। আর যদি তোমরা ভারতীয় ক্রিকেটকে ভালোবাসো, কেকেআরকে ভালোবাসো, আইপিএল ভালোবাসো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো। আর বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা করেনি যে আইপিএল এর দলগুলো কটা করে প্লেয়ার রিটেন করতে পারবে। তবু এই মুহূর্তে বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে, বিভিন্ন যে নিউজ আপডেটগুলো উঠে আসছে, সেখানে জানানো হচ্ছে যে আইপিএল গভর্নিং কাউন্সিল কিন্তু 6 জনের নাম ঘোষণা করতে পারে। হ্যাঁ বস, আইপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা করতে পারে যে প্রত্যেকটি আইপিএল দল 6টি করে প্লেয়ার রিটেন করতে পারে। আর সেই ঘোষণাটা আসতে পারে এই মাসের শেষের দিকেই। এই রকমই কিন্তু বিভিন্ন আপডেট উঠে আসছে। যাই হোক, এই মুহূর্তে কেকেআরের 6 রিটেন প্লেয়ার লিস্ট প্রায় তৈরি হয়ে গেছে বলে আপডেট আমরা পাচ্ছি। আর সেই আপডেট অনুযায়ী প্রথম প্লেয়ার হিসাবে কেকেআর দলের রিটেন থাকতে পারে অধিনায়ক শ্রেয়াস আইয়ার। হ্যাঁ বস, এই লাস্ট তৃতীয়বারের জন্য যে আইপিএল জিতেছিল কেকেআর, সেই সফল অধিনায়ককে কেকেআর আবারও রাখতে চাই বলেই আপডেট উঠে আসছে। শ্রেয়াস আইয়ারকে আবারও কিন্তু 2025 আইপিএলের জন্য অধিনায়ক হিসাবে কেকেআর রিটেন করতে চলেছে বলে এই রকম আপডেট উঠে আসছে। 1 নম্বর প্লেয়ার হিসেবে শ্রেয়াস আইয়ার থাকতে পারে কেকেআর দলের রিটেন প্লেয়ার হিসেবে। 2 নম্বর রিটেন প্লেয়ার হিসেবে এখনো পর্যন্ত যা আমরা আপডেট পাচ্ছি, সেই আপডেট অনুযায়ী রিঙ্কু সিং এর নাম উঠে আসছে। হ্যাঁ, সেই রিঙ্কু সিং, যেই রিঙ্কু সিংকে কিন্তু কেকেআর দলই কিন্তু পরিচয় করে দিয়েছে বিশ্ব ক্রিকেট মঞ্চে। হ্যাঁ, সেই রিঙ্কু সিংকে আবারও একবার কেকেআর রিটেন করতে চলেছে বলেই আপডেট উঠে আসছে। আর সেই আপডেটটা এরকমও জানানো হচ্ছে যে রিঙ্কু সিং এর হয়তো বেতন আরও একটু বাড়িয়ে দেওয়া হবে। বেতন বাড়িয়ে হয়তো রিঙ্কু সিংকে রিটেন করতে পারে কেকেআর, এইরকম আপডেট আমরা পাচ্ছি। আর এখানে একটা তোমাদের আপডেট দিয়েছে, এটা হচ্ছে রিঙ্কু সিং কিন্তু গত কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিল। সেই সাক্ষাৎকারে বলেছিল যদি কেকেআর দলে সুযোগ না পায় সে কিন্তু আরসিবিতে খেলতে চায়। হ্যাঁ বস, রিঙ্কু সিং কিন্তু কেকেআর দলের পর দ্বিতীয় পছন্দ হিসাবে আরসিবিকে বেছে নিয়েছেন। যাই হোক, কেকেআর দল সূত্রে জানা যাচ্ছে যে রিঙ্কু সিং তাদের সেকেন্ড রিটেন প্লেয়ার হতে চলেছে আইপিএল 2025-এর জন্য। আর তৃতীয় রিটেন প্লেয়ার হতে চলেছে কেকেআরের সুনীল নারিন। হ্যাঁ বস, ক্যারিবিয়ানের এই মিস্ট্রি স্পিনার আবারও কিন্তু রিটেন হতে চলেছে বলে আপডেট আমরা পাচ্ছি। 4 নম্বর রিটেন প্লেয়ার হিসাবে কেকেআর থাকতে চলেছে ক্যারিবিয়ান আরও এক দানব আন্দ্রে রাসেল। হ্যাঁ, তোমরা তো জানো আন্দ্রে রাসেল কতটা ভয়ানক অলরাউন্ডার আইপিএলে। আর কেকেআর ম্যানেজমেন্ট বারবার বলে থাকে যে আন্দ্রে রাসেল যতদিন আইপিএল খেলবে ততদিন কিন্তু কেকেআরেই খেলবে। তাই আশা করতেই পারো যে আন্দ্রে রাসেল আর সুনীল নারিন, এই 2 ক্যারিবিয়ান তারকা আবারও একবার রিটেন হতে চলেছে আইপিএল 2025-এর জন্য কেকেআর দলে। আর এটাই কিন্তু এই মুহূর্তের আপডেটে উঠে আসছে। আর 5 নম্বর রিটেন প্লেয়ার হিসেবে কেকেআর থাকতে চলেছে আরও একটা মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আর তোমরা লাস্ট ইয়ারে কিন্তু পারফরমেন্স দেখেছো, 2023 আইপিএলেও বরুণ চক্রবর্তীর পারফরমেন্স দেখেছো। তাই বুঝতেই পারছো যে বরুণ চক্রবর্তীকে আবারও কেন কেকেআর রিটেন করতে চলেছে 2025 আইপিএলের জন্য। বরুণ চক্রবর্তী 4 ওভার আর সুনীল নারিনের 4 ওভার, মিডল ওভারে এই 8 ওভার কিন্তু অনেক কার্যকরী ভূমিকা পালন করে প্রত্যেকটি ম্যাচে। এই 8 ওভার কিন্তু বিপক্ষ ব্যাটসম্যানের দ্রুত গতিতে রান তুলতে ব্যর্থ হয় এবং উইকেট হারায়। আর এই 8 ওভারই কিন্তু কেকেআর ম্যাচ জেতার পজিশনে অনেকটাই এগিয়ে যায়। তাই এই ফর্মুলা হিসেবে বরুণ চক্রবর্তীকে আবারও একবার 2025 আইপিএলের জন্য রিটেন করতে চলেছে বলে আমরা আপডেট পাচ্ছি। আর বন্ধুরা, 6 নম্বরে কিন্তু কনফিউশন আছে। বিভিন্ন আপডেটে বিভিন্ন রকম আপডেট উঠে আসছে। আর এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি লেটেস্ট আপডেট অনুযায়ী 6 নম্বর পজিশনে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে কেকেআর দলের ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বস, কেকেআরের লেফট হ্যান্ড ভেঙ্কটেশ আইয়ার হয়তো রিটেন হতে পারে
IPL 2025-এর জন্য। ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় কিন্তু আরও অপশান আছে KKR দলের। সেখানে আঙ্ক্রিস রঘুবংশী আছে, সেখানে তোমার নীতিশ রানা আছে, সেখানে হর্ষিত রানা আছে। তাই এই অপশান থাকা সত্ত্বেও এই মুহূর্তের আপডেট অনুযায়ী ভেঙ্কটেশ আইয়ারের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে KKR দলের এই 6 রিটেন প্লেয়ার তালিকার। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই 6 রিটেন প্লেয়ার লিস্টে KKR এর কি কিছু পরিবর্তন করা দরকার, না ঠিক আছে নিলাম থেকে বাকি প্লেয়ারদের KKR তুলে নেবে? সেটা কিন্তু তোমরা অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।